বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাজ্য, চীন ও ভিয়েতনাম দেশটির সঙ্গে চুক্তি করে তাদের শুল্ক হার কমিয়েছে কয়েক গুণ। আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ সহ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও আরও বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত এসব দেশে বিনা শুল্কে মার্কিন পণ্য রপ্তানি হবে। মূলত বাণিজ্য ঘাটতি কমানোর অজুহাত দেখিয়ে এসব দেশকে এই শর্ত মানতে বাধ্য করছেন ট্রাম্প। তবে এবার মার্কিন পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের মান নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির ভোক্তা ও ক্রেতাদের মধ্যে। অভিযোগ উঠেছে 1 মাসের বেশি পুরনো মাংস পাঠানো হচ্ছে দেশটিতে। এতে খাবারের গুণগত মান ও স্বাদে ব্যাপক পার্থক্য ধরা পড়ছে। 이쪽이 우리나라 한우입니다. 이쪽은 수입입니다. 보기는 똑같이 보이지만 맛의 차이는 대단합니다. 우리 한우. ভোক্তা ছাড়াও যারা ব্যবসায়ী রয়েছেন তারাও যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস রপ্তানিতে অনীহা জানিয়েছেন। 30개 이상도 그냥 다 들어오고 이런다면은 우리나라 그 축산 시장에 한우 시장에 상당한 이 피해가 많이 있겠죠. 그러면 고기가 미국산이 많이 단가가 দেশটিতে আগামী বছর থেকে জিরো শুল্কের আওতায় মার্কিন পণ্য রপ্তানি হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি এ ধরনের নিম্নমানের পণ্য পাঠায় এতে মার্কিন পণ্য বিমুখ হয়ে পড়বে ভোক্তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।